না না, কোথায় যাবেন কিভাবে যাবেন বলছেন কেন? কোথায় যাবেন কিভাবে যাবেন মানে? না সেটা আপনি নর্মালভাবে বলুন, আপনি কিভাবে যাবেন কোথায় যাবেন বলা মানেটা কি? আমরা এখানে টাকা দিয়ে জিএসটি দিয়ে থাকতে আছি, আমরা জিএসটি দিয়ে থাকতে আছি, কথা ধরনটা। হ্যালো এভরিওয়ান, চলো আমরা রেডি হয়ে গেছি। এবার বাকি সবাইকে পিক আপ করতে যাবো এক এক করে। রাজীবকে পিক আপ করতে যাবো, তারপরে দেখা হচ্ছে কিছুক্ষণ পর। ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, আমরা চলে এসেছি ডানলপের এখানে। আমার বাইক এখানে দাঁড়িয়ে আছে। কৌশিক আজকে এক্সট্রিম নিয়ে। কৌশিক তুমি কি চাপে আছো বাঞ্জি নিয়ে মাদাতে? ইন্দ্রর ঘোড়া রেডি। আচ্ছা, এখানে দাদা অ্যারক্স নিয়ে, দাদার একদম বাইক ফুল, মানে স্কুটি ফুল সেট আপ করা, ফুল লোড আছে। হেলমেট নিতে হয়েছে ওখানে সাইড সিনের জন্য। ওফ, আমরা ধুলাগড়ে চলে এসেছি। আমরা খুব একটা জোরেও চালাইনি, এমনি স্পিড লিমিট মেনটেন করে গ্রুপে লাইন ওয়াইজ আমরা মেনটেন করেই এসেছি। ঠিক আছে, আমরা আপাতত একটা জাস্ট নর্মাল একটা ব্রেকের জন্য দাঁড়িয়েছি ক্যাজুয়ালি। ঠিক আছে, এরপর দেখা হচ্ছে ডিরেক্ট কোলাঘাটে। ঠিক আছে, ওকে বাই। হ্যালো এভরিওয়ান, আমরা কোলাঘাটে চলে এসেছি, খুব তাড়াতাড়ি চলে এসেছি। স্পিড লিমিটটা একটু বেশি ছিল আমাদের এবারে, 80 অ্যাভাব একটু ক্রস করেছি আমরা। তো সবাই মোটামুটি খুবই ভালো চালিয়েছে। এখানে কিছু নতুন রাইডার্সও আছে, তারাও খুব ভালো স্পিড লিমিট মেনটেন করেছে। এছাড়া পিলিয়ানরা যারা রয়েছে তারা তো আমাদের খুবই সাপোর্ট করছে। শুভম দা তো আমার পেছন ছাড়ছে না। শুভম দা একবার হাই করে দাও। তোমাদের মুখটা যদিও দেখা যাচ্ছে না অন্ধকারে। ঠিক আছে, রাজীব, কৌশিকও খুব ভালো চালাচ্ছে, কিন্তু কৌশিকের ভাগ্যটা এতই খারাপ, 108-এর ওপর গাড়ি উঠছে না। কৌশিকের এটা বক্তব্য। ইন্দ্র নাকি আজকে 112 মেরেছে, তাও আবার হেড ডাউন করে। ইন্দ্রর কাছে এটা খুব প্রাউডের একটা ব্যাপার। তাও আবার পালসার 125, খুব ভালো গাড়ি পালসার 125, নো ডাউট। আর এইদিকে আমাদের অ্যারক্স একটু পিছিয়ে পড়েছিল, প্রায় অনেকটাই 1 কিলোমিটারের গ্যাপ হয়েছিল, কিন্তু আমাদের অভিজ্ঞ ড্রাইভার শুভাশিস চক্রবর্তী মোটামুটি 110 মতো উঠে গেছে দাঁড়িয়ে। আর দিদি আমাদের একটু ভয়ভীত হয়ে গেছিলো, ভয় পেয়ে গেছিল। তারপরে ঘুম টুম পেয়ে যাচ্ছে বলছে। আমরা এবার আস্তে আস্তে নন্দকুমারের দিকে যাচ্ছি। শুভমদা লাইন আপ মেনটেন করো, লাইন আপ মেনটেন।
আমরা নন্দকুমার চলে এসেছি। রাজীব এখানে রয়েছে, ইন্দ্র, সবাই টায়ার্ড লাগছে কে না, দেখেই মনে হচ্ছে। একদম না, একদম শুভমদা না। বলছে টায়ার্ড না। একদম না। অনুদির মুখ দেখে মনে হচ্ছে অনুদিকে খেতে দেয়নি দাদা রাতে। ঠিক আছে, হাসিটা দেখেছো? ও 100 টাকার হাসি। দাদা একটু চিন্তায় পড়ে গেছে, গামটা ভুলে যাচ্ছি। দামটা খুলে যাচ্ছে। এটা সত্যিই খুব এত কিছু আমি এই সেট মুহূর্তে দেখলাম বলে যখন আমার কোনোভাবে লাগালাম তা হুম। সেই মুহূর্তে সাইড করলেই ভালো হতো। এটা স্ট্র্যাপ ছিল, ওইটা আমি স্ট্র্যাপটা লাগিয়ে দিলে আর মনে হয় না খুলবে। স্ট্র্যাপটা লাগিয়ে দেখো, আই থিঙ্ক খুব করবে বেশ। কারণ এটা খুলে গেলে এত টাকার সেট আপটা সত্যিই খুব বাজে একটা ব্যাপার হবে। দুবার তিনবার করে এভাবে দেওয়া যায় না। এখন যদি এখানে যেতে যেতে ধরো যদি 10 জায়গায় ধর আমাকে 10 জায়গায় দিতে হবে টাকা। এই সারা বছর আপনাদেরকে চাওয়া হয় না, এই চৈত্র মাসটাই চাওয়া হয়। চৈত্র মাসটা একবারে আপনি একবারে আমি বলছি না, আমি বলছি না। এবারে প্রত্যেকটা গ্রামে হচ্ছে শিবালয় মন্দির আছে। গাড়ি সাইড করুন। দাদা আর নেই খুঁজবো। দাদা 2 জায়গায় অলরেডি দিয়ে দিয়েছি, 2 জায়গায় দিয়ে দিয়েছি দাদা। আমরাও সারা রাত্রি 2 জায়গায় দিয়ে দিয়েছি। আরে শুনুন কথাটা, 2 জায়গায় অলরেডি দেওয়া হয়ে গেছে, আর কত দেবো বলুন? এর আগে আপনারা ধরবেন, তার আগে আরো কয়েকজন ধরবেন। নেই দাদা, বেরো বেরো, বেরো।
না কোথায় যাবেন কিভাবে যাবেন বলছেন কেন? কোথায় যাবেন কিভাবে যাবেন মানে? না সেটা আপনি নর্মালভাবে বলুন, আপনি কিভাবে যাবেন কোথায় যাবেন বলার মানেটা কি? আমরা এখানে দাদা টাকা দিয়ে জিএসটি দিয়ে থাকতে আসি, আমরা জিএসটি দিয়ে থাকতে আসি। কথার ধরনটা পাল্টান, কথার ধরনটা পাল্টান। এখন একটা ম্যাডাম এসে বলেন সে আমরা পুলিশকে ফোন করব, ঠিক আছে পুলিশকে ফোন করব। আপনারা বলেনি, এখনই একজন ম্যাডাম বললেন ঠিক আছে, কিন্তু আমাদের পুলিশের বলে যে আপনারা বলবেন না, করতে পারবেন না। আমরা আপনাদের সাথে এরকম ব্যবহার করিনি যে আপনারা বলছেন এই সামনে পুলিশকে কল করুন। 2 টাকা দিয়েছি আর আমাদের কাছে নেই এই মুহূর্তে। বলে একটা বলছি দিদি ভাই, আপনি একটা কথা বলছি, আপনাদের কাছে বরাবর চাইছিলাম, বিশাল কিছু চাইছি না, 10 টাকা চাইছি, বিশাল কিছু চাইছি না। পার্কিং বাইরে, এর থেকে বাজে এক্সপিরিয়েন্স বলে সিসিটিভি আছে দুটো। বললো যে কি হোটেল থেকে নিয়ে পার্কিং লট আছে, পার্কিং লট কোনটা এইটা? আর যদি বাস মেরে দিয়ে চলে যাবে হোটেল ক্লেম দেবে না বাই এনি চান্স বাস যদি মেরে চলে যায় গাড়ি, তাহলে হোটেল দেবে তো? হবে না, না হয়ে গেলে কি দেবে তো? ব্যাস 2000 years later. হ্যালো এভরিওয়ান, আমরা এখন যাচ্ছি তালসারির উদ্দেশ্যে রওনা করলাম। আমাদের গ্রুপ দাঁড়িয়ে চলো চলো চলো। প্রচণ্ড রোদ আর রাতে ঘুম হয়নি ঠিক করে, ভীষণ ক্লান্তি রয়েছে শরীরে। তাও আমরা রেডি করেছি, আগে নির্ঘাত চ্যান করেছি। তো অনেক গাড়িতে এসে কিছু আমাদের রাইডার্স আসছে, আমি লুকিং গ্লাস দিয়ে অ্যাটলিস্ট ফলো করছি। দাদা দীঘার NH-116B। ওই দিক দিয়ে যাওয়া যায় আমাদের উদয়পুর বিচ, আগেরটা দিয়েও যাওয়া যায়। রাস্তা তাও একটু কনফিউশনের জন্য আমি জিজ্ঞেস করি জন্য জিজ্ঞেস করি। এটা হচ্ছে দীঘা বর্ডার, এটা হচ্ছে উড়িষ্যার বেঙ্গলের বর্ডার। আমরা সোজা গেলে আমরা উড়িষ্যা এন্টার করে যাবো। আমরা এখান থেকে বাঁ দিকে নিয়ে নিলাম, এই রাস্তাটা ইয়ের দিকে যাচ্ছে আমাদের উদয়পুর বিচের দিকে। ডান দিক নেবো, ঠিক আছে। এটা হচ্ছে সেকেন্ড মেরিন ড্রাইভ, যেটা আমাদের উদয়পুর বিচ থেকে আপ টু তালসারি পর্যন্ত পুরো গেছে। এটা নতুন করা হয়েছে, নতুন। এই রাস্তাটা অনেকেই জানে না, এখানে আমাদের বাইক নামাতে অ্যালাউ করে না। এটা হচ্ছে আমাদের গরিবের গোয়া উদয়পুর বিচ। এই হচ্ছে ভিউ, বাঁ সাইডে
লেফটে হচ্ছে আমাদের সমুদ্র, আর ডান পাশে হচ্ছে একটা ছোটো জঙ্গল। ভিউটা খুবই অপূর্ব, কোনো তুলনা হবে না। আমরা এরকম রাইডার্সরা পুরো লাইন দিয়ে আসছি। যদি আমার কাছে একটা ড্রোন থাকতো আমি পুরো ব্যাপারটা ক্যাপচার করতাম। হ্যালো, আমরা চলে এসেছি তালসারি দিক থেকে, বা অনেক দাম করানো। আমরা চলে এসেছি তোমার তালসারি থেকে। আমরা উদয়পুর বিচের ওখান থেকে মেরিন ড্রাইভ ধরে তালসারিতে এলাম। এই হচ্ছে তালসারি ভিউ। এখন জল প্রায় নেমে গেছে, আবার 1.5-2 ঘন্টা পর জল আসবে। এটা খুব প্রবলেমের ব্যাপার। আমরা এই হাইনেক জুতো পরে আসার জন্য আমাদের খুব প্রবলেমে পড়তে হয়েছে। আমরা এই একটা নদী রয়েছে, আমরা পার হতে পারছি না, ঠিক আছে, কারণ আমাদের জুতোতে জল ঢুকে গেলে কালকে আমাদের রাইডে সমস্যা হয়ে যাবে, ঠিক আছে। আমি আর দাদা ফেসে গেছি। ওই দেখুন আমাদের গ্রুপ সবাই হাত ফাত নাচছে, ফ্লেক্স করছে, ঠিক আছে, কিছু বান্দর পোলাপান। তো যাই হোক, আমরা আপাতত এখানেই রয়েছি। বাচ্চাগুলো খুবই মজা করছে, ঠিক আছে, এরা জলে খুবই মজা করছে। আমি যদি হাফ প্যান্ট পরে সামনে চলে যেতাম, আমি দেখবো দাদাকে কি লাগছে। ও তাকাও দেখি, জিও, হোয়াট আ ভিউ। যেতে পারবো না নদী তো, ওই সাইডে লাল কাঁকড়া, স্টার ফিশ, এগুলো পুরো ভর্তি আছে, ঠিক আছে। না